কোথাকার কি জমিদারের নাম কি? কোনটা? এইটা? ও হ্যাঁ 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 হ্যাঁ, এইটা জমিদার বাবু বাড়ি। ও এই যে জমিদার বাবু বাড়ি। চলো ভেতরে এন্ট্রি। চলো, একটা জায়গাতে এন্ট্রি হলো বলো না। তো তুমি এটাই ধরো, আমি ওটাতে লাইভ করছি। ঠিক আছে, এই আজ নিজে এখন মনে হচ্ছে না নিজেকে জমিদার জমিদার। কালকে ছেড়ে নিলে আমরা সকলে মন্দিরটায় চলে যাবো, মন্দিরটা ঘুরে চলে আসবো, এসে পড়বে, তারপরে সোনাঝুরির হাতে যাবো। আজকে সোনাঝুরি এটির দ্বারা বড় বাড়ি দেবোত্তর ট্রাস্ট দ্বারা পরিচালিত দুর্গা মন্দির না। দিদিভাই বললো আর চলছে না শরীর, দিদিভাই আর শরীর চলছে না। দিদিভাই ঢুকলো না, আমরা কিন্তু বেশ ভালোই লাগছে। চলো ভেতরটা ঢুকে দেখি কি আছে। চলো। এই না, তেমনি কিছু নেই এখন তো ভেতরে। ও জাস্ট এখানটাই হ্যাঁ খেলার, হ্যাঁ রাজবাড়ি বেশ। এই আমি লাইভ করলে তো তোমার বর দেখতে পাবে, আমি তো লাইভ করি। আমি পাঠিয়ে দিয়েছিলি ওই যে ঢাকের তালে কোমর দোলে যে একটা সিনেমা হয়েছিল, সেই সিনেমার শুটিংটা এখানে হয়েছিল, আর গানটাও এখানে হয়েছে। এইখানটা রাখো। ঢাকের তালে কোমর দোলে নাচেতে নাচে মন, খুশিতে নাচে মন। এখানে সেই শুটিংটা হয়েছিল। দেখ সেই দিল ওই তো তারপরে ওখানে আছে কাঠামোটা না, ঠাকুর নেই, কাঠামোটা নেই, কাঠামোটা আছে। ওই যে কি গানটা বলো, ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন, আজ বাজা কাসর জমা আসর, থাকবে মাকার কতক্ষণ, জামাই কি যায়। চলো, দক্ষিণেশ্বর আদলে এই মন্দিরটি। তুমি তো খুলে দেবে না, ঢুকতে পারবে। সবইতেই তালা। সবই বন্ধ, বন্ধ। এখানে মনে হয় যজ্ঞ টজ্ঞ হয়। এই দেখো যজ্ঞর জায়গা। পুরোটাই আসছে মন্দিরটাও নেই ভাই, ঘুরি দেখো অটোটা চলতে চলতে একটা মিষ্টির দোকানের সামনে থামলো। থামার পর না এই বট গাছের সামনে এইটা দেখতে পেলাম, কি সুন্দর একটা লাগছে, ঝুড়িটা লেগেছে। দেখো সুন্দর একটা বট গাছের সামনে, দেখো ঝুড়ি না কি একটা ঝুড়ির মতো নেমেছে, বেশ সুন্দর লাগছে দেখতে। আমার তো বেশ নজর কাড়লো বলে আমি তোমাদেরকে এই ছবিটা তুলে ধরলাম, এই দৃশ্যটা তুলে ধরলাম। এবার আমরা সোনাঝুরি হাট ঢুকবো। দেখো যে রাস্তা দিয়ে যাচ্ছি, দেখো
কি ঠান্ডা হাওয়া দিচ্ছে। তেমন দেবীতে আমিও যখন রাস্তাটা দেখছো? সোমেনদা যাবে না, তুমি একা যাবে, আমাতে বারোটাতে দুজন মিলে লাগবো। সুমেনদা ছাড়ে না তো সুন্দরী বউকে, সুন্দরী বউকে ছাড়ে ওই এক পিঙ্কির বাড়ি ছাড়ে না, ওটা যাবে মিঠুর সাথে, পিঙ্কির বাড়িতে এলাও। এখানে পিঙ্কি আছে, এখানে মিঠু আছে। দেখো আমাদের পিছনে ঘোরা আসছে। আমি দেখেছিস একা কোনোদিন তোর বাড়িতে গেছে? সত্যি নয় যে একখানা সেটাও আমি জামাইয়া তো, হ্যাঁ কোথায় আবার ওই তো জামাইয়া তো হোটেলে। জামাই আদর করবে। দেখো আমরা সোনাঝুরি হাটের দিকে মোটামুটি চলে এসেছি। কোপাই নদী এটা? দাদা এটা কি নদী গো? না না, এটা কোপাই নদী। এটা কোপাই নদী। ও, এটা তো আমাদের বাগজলা খালের থেকে ভালো। কি নদী বলছি? কোপাই নদী। না, কোপাই এটা কোপাই নদী। মনে হয় রাস্তাটা দেখা নেই কোপাই নদীতে। খোয়াই নদী। এই যে খোয়াই নদী। কোপাই নদী কমকালী তলাতে আছে, কিছু নাই কোপাই নদীতে। খাল, খোয়াই নদীতে খাল। রাস্তাটা কি ভালো লাগছে। আমার বাপের বাড়িটা সেম এই রাস্তায়। দীঘাতেও যাবি এরকম রাস্তা, তবে একটু চওড়া করে দিয়েছে। দীঘায় যেহেতু লোকের যাতায়াত করে অনেক বেশি। দীঘার রাস্তা অনেক ভালো। হ্যাঁ, এই দীঘায় সরষে চাষের সময় তুমি তো আমাদের দেশে যেতে পারবে না, এত মেরি পোকা আর গন্ধে তুমি মানে তোমার প্রাণ পড়ে যাবে, কিন্তু পোকার জ্বালায় তোমার যেতে ইচ্ছা করছে। সব মেরি পোকা চোখে নাকে মুখে ঢুকে যায়, কালো কালো মেরি পোকা। হলুদ ফুলগুলো তুমি তো হলুদ কিছু করতেই খোয়াই পারবে না, নদী তোমার এখান থেকে ছেঁকে দেবে। পরিষ্কার দেখা যাচ্ছে। দেখছো খোয়াই নদীটা? আর গন্ধ মধু 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 গন্ধ, হ্যাঁ তোমার প্রাণ পড়ে যাবে। দেখনি আর যেদিকেই তাকাবে হলুদ সব। না, তুমি বর্ধমানের কথা বলছি। সুন্দর লাগে। এই তো বর্ধমানের মেয়ে, বর্ধমানের কথা বলছি। এইটুকুনি তো জায়গা নয়, মাঠে যদি তুমি দাঁড়িয়ে থাকো দূর দূরান্ত, যেরকম দেখো দূর দূরান্ত শুধু হলুদ 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 হয়ে থাকে। কাদা গোলা জল, বলে কি হবে? খানাটা শুকিয়ে কিন্তু কোনো ভয় থাকে না। ভয় কিসের? ওখানে ওখানে কি বিষাক্ত সাপ আছে নাকি? আবার আছে কখন বিষাক্ত সাপটা হয় জানো? যখন ধান পেকে যায়, বুঝেছো? জমি শুকিয়ে যাচ্ছে তো, হ্যাঁ হ্যাঁ, এবার যখন যখন ধান কাটা হয়, আমাদের খামার যে আছে, খামারে যখন কাদা করে রাখা হয়, তখন আসে, ঘরের তলায় ঢুকে যায়। তারপরে ইঁদুর টানতে হয় না? সে বিজয় দাদার মেয়েকে কামড়ালো না, মনে নেই? বিছানার মধ্যে মনে হয় কোথাও আলে বলে চালে ফালে কোথাও হয়তো লুকিয়েছিল, একতলার ঘরে শুয়েছিল, দোতলায় না। ধীরে ধীরে আমরা মাটির ঘরে সাঙা ফাঙা হয় না, কোথাও হয়তো লুকিয়েছিল। আমার আর এরকম বেরিয়েছে জায়গা না যখন মাঠে ধান সব কাটা হয়ে যায়, জানো, যখন আমরা সাপগুলো সব বাইরে থাকতাম, আমার বাবা যখন কোয়ার্টারে পেত, তখন আমরা না এরকম ভেতর সাইডে কোয়ার্টার, সেই জায়গা না এত ভালো লাগতো না, মানে শহর থেকে দূর, মানে সে কি বলবো, একটা অন্যরকমই পরিবেশ ছিল। আমার না শহরাঞ্চল কখনো ভালো লাগে না, একদম ভালো লাগে না। এই দেখো বুদ্ধ মূর্তি, কত ফুটে এটা? 34 ফুটে বুদ্ধ মূর্তি। দেখো দেখো এখানে সবাইকে দেখো, চারিদিকটা কেমন সুন্দর। না, আমি আর নামবো না। কোথায়? দেখো, আমি আর সোনাঝুরির নামছি হাট না। বন্ধ হয়ে যাবে বলছে। হ্যাঁ, আমি আর নামছি না এখান থেকে, এই কোন করলাম। ব্যাগ? কোনটা? ওই যে প্রকৃতি ভবন। দাদা একটু টয়লেটে করবেন, হ্যাঁ বলে দেবে। এটা প্রকৃতি ভবন, গাছগাছালি আর দেখবে না। বোটানিক্যাল গার্ডেনের মতো অতটা গাছগাছালি নেই, বলো? বোটানিক্যাল গার্ডেনে যেরকম গাছগাছালি আছে, হয়তো অতটা নেই। ওই যে থাক। দাদা কালকে কি কি দেখাবেন? কালকে কি কি দেখাবেন? কেন কেন? আচ্ছা, খেজুর রস করছে মনে হয়। হয়ে গেছে, হয়ে গেছে, না না, তুমি চলো। হয়ে গেছে করা, খেজুরের রস করা হয়ে গেছে। যারা গাড়িতে এসছে সোনাঝুরি হাট, বাবা কত গাড়ি পার্কিং। এই যে সোনাঝুরি হাটে আমরা চলে এসেছি, এবার আমরা নেমে পড়ি, দাদা তাই তো? টয়লেট
দাদা একটা টয়লেট, ও নামবো না? দাদা একটা টয়লেট থেকে বলবেন। আচ্ছা, কেন এখানে কি দেখো সোনাঝুরির হাটে দেখো ওই ব্যাগটা এত কিন্তু লোক। সুমি হাতে করে ধরে এই তো পারবি না। না না পাগল। দেখো সোনাঝুরি হাটে কি ভিড়, গাড়ির পার্কিং দেখো। দাম কম নেবে সোনাঝুরির হাটে, এত ডিমান্ড। বিকেলের দিকে আসবো, আমাকে বলেছে। যখন ওঠে টাইম তো তখন ঢুকতে হয়। এই কথাই বলেছে। নামতে হবে। দেখছি জলের বোতল নিয়ে দেখো আমরা সোনাঝুরি হাটে চলে এসেছি, এবার আমরা নামছি। বাবারে, দেখো সোনাঝুরি হাট, এখান থেকে হাট কোথায়? টয়লেট বললেন না তো দাদা, কোথায় টয়লেট? এই টয়লেট? খারাপ জলের বোতল হাতে নিয়ে কি করবে? ওই যে কাকাবাবু বললো যে আমরা চাটা ছিলাম আমাদের। দেখো কি সুন্দর সুন্দর হাটে সব। দেখো চারিদিকে, দেখো হাটে কি সুন্দর সুন্দর, কি ভিড় দেখো। দেখো আজকে ছুটির দিন, হবে না কেন ভিড়। দেখো তাও যে এই জাস্ট নেবেই শুরু করে দিয়েছে। এই ঢুকু হাটে যাবে না, ওখানে ঢুকবে না। সেটা তো বলছি। কোনটা আড়াইশো? চলো। এই আগে ঢুকি ভেতরে। এই বলছে ব্রিজটা ঢুকতে ঢুকতে ভেতরে, এখনই আমরা কে, এটা তো আমরা বেরোবোই। ওরা সবাই আসবে না, সব ঘুমাচ্ছে। এই দেখো হাটে কি ভিড় দেখো। अरे यार मेरा मोबाइल तो देख। এই তো আমি নিজেকে নিচ্ছি, দেখো দেখো হাটে কি ভিড়। চারিদিকে হাটের ভিড় দেখো। আমার রাস্তাটা না খোদা বসেছে, খোদা বোচা রাস্তাটা। দেখো এখানে শাড়ির সম্ভার দেখো, মনে হচ্ছে এটা জায়গাটা শাড়ির প্রতি একটু লোভ আছে কিনা। খুব সুন্দর সুন্দর শাড়ি এখানে। এগুলো প্রাইস কেমন দাদা? এগুলো প্রাইস কেমন? এটার প্রাইস নাকি 250 টাকা। কি শাড়ি এগুলো? কি জাল জাল করছে গো। 250 শাড়ি কেমন বলতে বলুন? ভালো শাড়ি নেই? ভালো ভালো আসাম খাদি, আসাম খাদি। এগুলো কত? 1900 টাকা। ওই তো সব একসাথে থাকো। যদি ফ্রক দেখতে পারো ফ্রক, যদি ফ্রক 250 টাকা একটা খাদির শাড়ি দেখতে পাবে। 250 টাকা লাল সাদা দেখি না কি কত দাম বললো? এখন যদি কেনাকাটা না থাকে, আমাকে যদি আবার আসে না কি বলে কত দাম? এগুলো 120 করে, এটা 60 টাকা। এই দেখ এগুলোর দাম 100।
এটা আছে 120, এটা আছে 60, এটা হবে 260, 220, 160। চলো আমার তোমাকে না এবারে করবো হাতটা ছেড়ে ছেড়ে কি হয়েছে এগুলো ওখানেও পায়, ওখানেও পায়। হাত ছেড়ে ছেড়ে 180 ওই দোকান থেকে ব্যাগটা নিয়ে আমার গুয়া কয় গুয়া সব জিনিসের কি দাম বাবা? হ্যাঁ সব জিনিসের কি দাম? হবে তো দাম, এখানে তো দাম চাই আমার এবার